মানে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেই জন্য সকল রাজনৈতিক দলের ঐক্য থাকতে হবে। আর এই ঐক্যের মন্তর দিয়া তারেক রহমানকে ঘুম পড়াইয়া কিংস পার্টি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটার কোনো কিছু হলেই তারা ঐক্যের ডাক দেয়। অর্থাৎ তাদের একটা চিন্তা, তাদের একটা বাসনা, তাদের একটা স্বপ্ন। তারা জানে যে বিএনপি গত ৩ টার্ম নির্বাচনে কেন আসেনি। কারণ হচ্ছে তারা এই বিএনপিকে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক বা কোনো প্রশাসনিকভাবে বা ইন্টারন্যাশনালভাবে কেউ সিকিউরিটি দেয়নি তারা প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন। বিজয়ী তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং করেনি। কিন্তু এই যে তাদের মনের বাসনা, এই বাসনাকে পুঁজি করে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান মিশন এবং ভিশন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম স্বপ্ন ছিল তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। স্বাবলম্বী হওয়ার পর তিনি সব দিক থেকে সব ঠিক হওয়ার পর তিনি এখন রাজনৈতিক দল করবে, সেটা কিংস পার্টি হিসেবে। 1-11 করে তিনি কিংস পার্টি করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনের সুযোগটাকে তিনি কাজে লাগাবেন আমৃত। তিনি পিছনে ফেরার কোনো সুযোগ নেই, তিনি ফিরবেনও না। কারণ হচ্ছে তিনি জানেন বাংলাদেশে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে নেই এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গর্তে দেশে বিদেশে, তারা আসছে সেটা অনেক সময়ের ব্যবধান। এর মধ্যে তার যে কিংস পার্টিটা, সে পার্টিটা রাজনৈতিক দল হিসেবে রূপ নিতে পারবে এবং তারা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। কারণ তিনি ইতিহাস সম্পর্কে জানেন যে বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, সেটা কিংস পার্টি হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে দেখেন জাতীয় পার্টি, সেটাও কিংস পার্টি হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা এই তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে এবং সেই প্ল্যাটফর্মে তারা সারা বাংলাদেশে ৩০০ আসনের নির্বাচনে প্রার্থী দেবে। প্রার্থী দেওয়া আমি আপনাদের একটা শেয়ার করছি। রাজনৈতিক দল আর প্রার্থী কিন্তু এক জিনিস নয়। কমিটি, রাজনৈতিক দলের কমিটি এবং প্রার্থী এক জিনিস না। মনোনয়ন দেওয়া হয় অনেক কিছু হিসাব টিকেস করে, জনসমর্থনের যোগ্যতা অনুযায়ী, ব্যক্তি যোগ্যতার অনুযায়ী, ফাইন্যান্সিয়ালের অনুযায়ী এবং ক্যাপাবল অনুযায়ী, বংশমর্যাদা অনুযায়ী সবকিছু দেখে এরপরে প্রার্থী দেওয়া হয়। রাজনীতি তাদের যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে, দল করবে, সেই দলের নিবন্ধন করে তার ৩০০ আসনে নির্বাচন দিবে। তারা বহুত প্রার্থী আছে, বাংলাদেশে বহুত প্রার্থী আছে যারা জনসমর্থন আছে এবং যাদের সামাজিক মর্যাদা আছে। তারা অবশ্যই এ একটা প্রার্থী হবে এবং একটা ব্যানারে, যেহেতু কিংস পার্টি অর্থাৎ রাষ্ট্রীয় সহায়তায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায়, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলার সহায়তায় যে দলটা থাকে, সে দলের উপরে বিভিন্ন মানে বড় বড় নেতারাও সেখানে মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যায়। যেমন মনে করেন, কথার কথা মনে করেন, অনেক এমপি প্রার্থী আছে। যেমন মনে করেন আমি ঢাকা ৪ আসনে নির্বাচন করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ নির্বাচন সুষ্ঠু করে নাই বিধায় মামলাও করেছি। অ্যা সংবাদ সম্মেলন করে নির্বাচন মানে বয়কট করেছি। এখন আমি যদি কথা মানে আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম। কারণ হচ্ছে আমি যদি আরেকজনকে দিয়ে উদাহরণ দেই তাহলে সে মনে করবে যে আমার জানি
কেমন মনে মনে করছে। যেমন আওয়ামী লীগের এমপি ছিলেন গোলাম মাওলা রনি। তিনি এক রাইতের ভিতরে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পরে ১ ঘন্টা পরে তিনি বিএনপির মনোনয়ন চাইছেন। ঠিক তিনি যেহেতু আওয়ামী লীগ থেকে তাকে বাতিল করা হয়েছে, তিনি কি বিএনপিতে যেয়ে চলে গেছেন। এরকমের বিএনপি থেকে অনেকের বাতিল করা হবে। তারা এই কিংস পার্টির মানে ব্যানারে এসে নির্বাচন করবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। সুতরাং ৩০০ আসনে প্রার্থী দেওয়া সেটা বিভিন্ন মহল থেকে খুব যোগ্যতা সম্পন্ন প্রার্থী থাকবে। মূল বিষয় হচ্ছে তারা রাজনীতি করবে এবং রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করবে এবং রাজনীতির প্ল্যাটফর্মের তাদের কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর সেই কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে মন্ত্রটা, একটাই মন্ত্র, যে আমরা যদি স্লিপ খেয়ে যাই, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি স্লিপ খায়, বিলুপ্ত হয়, তাহলে সেই ফ্যাসিস্ট সরকার অর্থাৎ সেই আওয়ামী লীগ ঘুরিয়ে দাঁড়িয়েবে এবং সেই আওয়ামী লীগ কিন্তু গণভবনে এসে বসবে, দেশ পরিচালনা করবে আর আমাদের অবস্থা প্রত্যেকের ফাঁসি হবে। এই যে একটা মন্তর, এই মন্তরের উপরে ডিপেন্ড করে তারেক রহমান অর্থাৎ তারেক জিয়াকে এই মন্তর পরিয়ে বসাই রেখেছেন, বিএনপিকে এই মন্তর পরিয়ে বসাই রেখেছেন। বিএনপিকে একটাই মন্ত্র দিয়েছে, আমাদের যে বিপ্লব, এই আন্দোলন, এই এই অভ্যুত্থানের যে বিজয়কে ধরে রাখতে হলে সকল রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে। আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আগে টিকিয়ে রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার টিকিয়ে রাখার পর ঐক্যের মাধ্যমে এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ভোট হবে। সেই ভোটটা করতে হলে তাও ঐক্যের দরকার আছে। সুতরাং জাতীয় ঐক্যর দরকার আছে। জাতীয় ঐক্য করে থাকতে হবে, এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্ত্র। আর এই মন্ত্র রেখেই তিনি ১০ বছরও ক্ষমতায় থাকতে পারবেন, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। কারণ হচ্ছে তারা যদি এলোমেলো করতে চায়, কারণ সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং সমন্বয়কারী সবাই মিলে এটা ১০০% সিওর। তারা মরে যেতে রাজি, কিন্তু তারপরও তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে। সরকারি সার্বিক সহযোগিতায় তারা স্পষ্ট ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের গণমাধ্যমে ফিন্যান্সিয়াল যে নিউজ, সেই নিউজে তিনি বলেছিলেন। সুতরাং তিনি একটা রাজনৈতিক দল করবেন। আর এই গণ অভ্যুত্থানকে, বিজয়কে যদি ধরে রাখতে না পারে, তা বিএনপি, জামাত সকলের চরম খেসারত দিতে হবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক।